চুপচাপ, একদম শান্ত, স্থির, মায়া ঘেরা চোখ, চাহনিতে অভিযোগ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ সিট ডাউন। জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা, আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতায় লিখে যেতাম। ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? প্রতিদিন প্রতিদিন না করে তুমি আমাকে আজকেই মারো। তুমি ওকে আজকেই মারো। আমার ব্যক্তিগত লাইফে আমি কারো ইন্টারফেয়ার পছন্দ করি না। তুই থাকলে থাক, আনাল পাবি ভাই জায়গা। চাওটা কি তুমি আমার কাছে? হ্যাঁ, তুমি কি এরকম ছিলা? ডাক্তার দিবে না তুমি এই নে তো কফ। থ্যাংক ইউ মা। কিছু বলবা? জানিস, আমার তো খুব ভালো লাগছে যে আমার মেয়েটা নতুন করে বাঁচতে শিখছে। জানো মা, জীবনে চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুদ্ধ ফেস করতে হয়। এই যুদ্ধে আমরা সবসময় জিততে চাই, কিন্তু সবসময় জেতা তো সম্ভব হয় না, তাই না? অতীত নিয়ে এত ভাবিস না তো। হ্যালো, কেমন আছো? ভালো। তোমার পড়াশোনার খবর কি, শেষ হয়েছে? বলতে পারছি না। আমি তো অপেক্ষা করছি তুমি আমার বিজনেসে এসে জয়েন করবে। দেখা যাক। তোমার কাছে তো আমার একটা এক্সপেকটেশন আছে, এই কথাটা সবসময় মনে রেখো। সবার প্রতি এক্সপেকটেশনস থাকে, সবাই কি আমরা আদৌ পালন করতে পারি? তুমি তোমার মতো একা থাকতে চেয়েছো, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো তোমাকে কিছু বলিনি। কিছু বলেছি? তোমাকে কিছু বলিনি, মাকে কিছু বলিনি। তোমাদের ইচ্ছে হচ্ছে বিয়ে করেছো, তোমাদের মনে হয়েছে তোমাদের বাচ্চা দরকার, বাচ্চা নিয়েছো, তোমাদের মনে হয়েছে তোমরা একসাথে ভালো নেই, ডিভোর্স দিয়েছো। সন্তানরা কোথায় থাকলো, তাদের মেন্টাল হেলথের কি অবস্থা, কোথায় খাচ্ছে, কি করছে না করছে, কখন খাচ্ছে না খাচ্ছে, কিছুই তো তোমাদের কিছুই আসে না, রাইট? শোনো, তোমার মার সাথে ডিভোর্সটা আমার নিজের ইচ্ছায় হয়নি, সে চেয়েছিল। তুমি অনেক কিছু জানো না, যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার সামনে এসে কথা বলো। ইয়েস, দুজনই চেয়েছো, দুজনই ভালো থাকতে চেয়েছো, তাই না? তোমার সন্তান দুজন ভালো থাকলো কি না থাকলো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সবার সামনে, ফ্রেন্ডসের সামনে কি উত্তর দিল না দিল, কিছুই তো যায় আসে না, রাইট? হাই, হ্যালো। হাই। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে কেন আপু? না, আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওকে, আচ্ছা আপু, আমি রিয়নকে বলে দিব। ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? আপু, রিয়নের তো অনেকগুলো নাম্বার, কোনটা দিব বলেন? যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে। আচ্ছা। জীবনটা এমন হলো কেন? আমি তো এমনটা চাইনি। স্বপ্নগুলো এমন হলো কেন? বারে বারে তা ভেঙে যায়, ইচ্ছেগুলো দিঘা হারায়, স্মৃতিগুলো আমাকে প্রতিটা রাত কাঁদা। আজ আমি মিথ্যা অভিনয় করে যাচ্ছি শুধুমাত্র ভালো থাকার জন্য, কিন্তু এভাবে কি ভালো থাকা যায়? হ্যালো, দিস ইজ রিয়ন। বলো। সাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিলে। আচ্ছা, কথা না পেছাই, স্ট্রেট কথায় আসি। কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? না, আমি গ্রুপে শুনলাম যে সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও তাই? ওকে, আমি এখনই দেখছি। এক কাজ করি, ক্লাস মিস না দিই। আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট? সত্যি কথা বলবো, বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। ইরা, আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো, সেটা তোমার ভ্রম হতে পারে। তার মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো, দুটো একই, তাই তো? তাই। আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, গাড়ি হাঁকি ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না।
নাও ধরো, ইটস এ গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও, তবে যদি ইচ্ছে করে তাহলে এটা আমাকে ভুলতে দেবেন না। এটা ধরো, ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিব। তার মানে গিফট রিজেক্ট করে নাই? কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না। ইরা, বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু। না, হয় নাকি? একাকিত্ব মানে বোবা হয়ে যাও। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করেছে, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করেছে। এরা আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছিল, এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান, তুমি বিয়ে, কিডস। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেননি, বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে আমার। গত বছর ও চলে গেছে কানাডাতে, আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার বাবা আবার বিয়ে করতে চান, তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নিয়ে। সেটা আমার থেকে ভালো কি বোঝে বলো? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। ইরা, এই দুই তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমাদের। কেন? মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হইলো কেন? বাবা, আই সরি। কেন? বিকজ তোমাকে মিসজাজ করেছি। ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমারও রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনেই প্রচন্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। মানে খুবই ইচ্ছে করে, বুঝছো। একটা বার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো হতো, প্লিজ। তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না। নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে। আই এম সরি। ইরা, একটু কথা বলতাম, প্লিজ। উঠতে হবে না, 2 মিনিট কথা বলবো। তো একটু শর্ত, আমি একটু কথা বলি। বল। সমস্যা? কোনো সমস্যা নাই। আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। বিয়ে চোখের মানে কি? রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ। এত আবেগ তোমাকে মানায় না। দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। আমি না ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। স্ট্রেট একটা কথা বলি। রিয়ন, প্লিজ আর কোনো কথা বলো না। রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যে অনেক চিল লাইফ, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবার এই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না।
আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? ইরা, আই এম সো সরি। আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশন গুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। আই ডিডন্ট নো, বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এরা কষ্ট লালন করার কিছু নেই, লেটগো করতে হয়। রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আচ্ছা, তুই কি আরেকবার ভেবে দেখবি? মা, তোমাকে তো আমি সবই বললাম, প্লিজ আমাকে আর বলো না। আমি না আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না। অন্যের কোনো কিছুর কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। হ্যালো ইরা, কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটায়? ওকে। রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। ট্রাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে। এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ, জরুরি। এরা আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। গুড, চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হবে কেন? তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। That's it. ওকে, যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমরা দুইটা মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসাই, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, আমি কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না রিয়ন। শোনো প্লিজ। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা না অনেক কিছু পাল্টে ফেলতে পারে। তুমি যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, বলছো ভালো থাকার, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো। প্লিজ তুমি যেও না। রিয়ন, আমাকে যেতে হবে। ইরা, প্লিজ। ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো, কিভাবে আছো, কখনো জিজ্ঞেসও করবো না। জাস্ট একটা জিনিস চাইবো, আমি তো এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একবারই কথাটা বলে যাও না প্লিজ। একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। আমিও তোমাকে ভালোবাসি রিয়ন, প্লিজ আমাকে যেতে দিও না। আমি কোনোভাবে আমার মনকে বুঝাতে পারছি না। আমি তোমাকে বুঝি, অতীতের ভয় কাটানো খুব কঠিন, আমি এটাও জানি। আমি কথা দিচ্ছি, তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দেব না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমি যেখানেই থাকি, তোমাকে, তোমার ভালোবাসাকে নিজের ভিতরে লালন করব। আজকে থেকে 5 বছর পরে যখন অতীতের কথা মনে করবা, আর কখনো কম কষ্ট হবে না। প্রমিস। প্লিজ যেও না, প্লিজ প্লিজ। I love you.